কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে চরম গ্যাস সংকটের কবলে দেশ। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে জাতীয় গ্রিডে। জ্বালানির ভোগান্তিতে কোটি মানুষ। গ্যাস সংকটে করুণ দশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো। কোথাও পর্যাপ্ত চাপ নেই, আবার কোথাও একেবারেই বন্ধ। খোলা থাকা প্রত্যেকটি পাম্পেই যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভ্যাপসা গরম আর প্রখর রোদে লাইনে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পেরে রোজগারেও টান পড়ছে অনেকের। 6টা থেকে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো পাবো কিনা শিওর নাই। আর গতকালকে রাত্রে 4টার সময় আসছিলাম, রাত্রে 11টা পর্যন্ত আসছিলাম, কিন্তু পাই নাই গ্যাস। 3-4 ঘন্টার আগে 5 ঘন্টা ওভারটেক হয়ে যায়, এর আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার আপনার গ্যাস পাচ্ছি কিন্তু প্রেশার কম। দুইবার 60 সিলিন্ডারে গ্যাস নিলে প্রেশারও কম, মিনিমাম 2বার নেওয়া লাগে। 4 ঘন্টা করে 8 ঘন্টা এখানেই থাকে না। তো মোটামুটি দিন শেষে গাড়ি জমা দেওয়া সবকিছু মিলে একেবারেই হচ্ছে না আর কি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যে টাকার গ্যাস পাই, এই গ্যাস দিয়ে মনে করেন যে আমাদের পোষায় না। কারণ রাস্তায় চললে গেলে মনে করেন যে 20 কিলো 30 কিলো চালাইলে গ্যাস শেষ হয়ে যায়। 2 ঘন্টা থাকার পরে আপনার এই যে 340 টাকার গ্যাস ঢুকলো। আমার যেখানে গ্যাস ঢোকার কথা 700 টাকার উপরে, পর্যাপ্ত গ্যাস তো পাই নেই। তারপরে পাম্পে তো আপনার উল্টাপাল্টা সিরিয়াল আছেই। কবে নাগাদ স্বাভাবিক হবে সরবরাহ ব্যবস্থা জানেন না খোদ পাম্প সংশ্লিষ্টরাও। 60 লিটার একটা সিলিন্ডারে গ্যাস ফিলিং করতে 2 মিনিট সময় লাগতো, এটা ফুল হয়ে যেত। এখন 6 মিনিটে 50% হয়। সারা মাস যেভাবে আমরা সেল করতেছি, আমাদের ইলেকট্রিসিটিতে বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। রাতে একটু আসে, আবার যায় আসে। ওই রাতে একটু প্রেশার উঠানো ছিল, ওই প্রেশারে এখনও দিচ্ছি। তো আমাদের হয়তো যে প্রেশার দিচ্ছি তাতে হয়তো আধা ঘন্টাও যাবে না, বন্ধ হয়ে যাবে। সংকট সমাধানে শুধু আশ্বাস নয়, দ্রুত এবং কার্যকর পদক্ষেপে ভোগান্তি লাঘবে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তা ও খাত সংশ্লিষ্টরা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যানবাহন সংশ্লিষ্টরা। এই তীব্র গরম ও রোদে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।